আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট শেয়ার করতে চাই আপনাদের সাথে। আর এই কনসেপ্টটা হচ্ছে মানুষের বিহেভিয়রের সাথে কানেক্টেড। যদি কেউ তার বিহেভিয়রকে পরিবর্তন করতে চায়, হয়তো তাদের জন্য এই কনসেপ্টটা খুবই উপকারী বা উপকারে আসতে পারে। আর কনসেপ্টটা এই পার্সোনাল এমবিএ বইয়ের ৬ নম্বর চ্যাপ্টার দ্য হিউম্যান মাইন্ড এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এবং এই কনসেপ্টটা নেওয়া হয়েছে একজন বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট এবং বিহেভিওরিস্ট বিএফ স্কিনারের কাছ থেকে। ভদ্রলোক হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং তার মতে মানুষের যে বায়োলজিক্যাল সিস্টেমস আছে সেটা একটা স্টিমুলিতে সার্টেন ওয়েতে কাজ করে, মানে এটা হচ্ছে তার তত্ত্ব। আমি যদি লাইনটা বলি, বইয়ে লেখা আছে এভাবে: বায়োলজিক্যাল সিস্টেমস always respond a certain way to certain stimuli, মানে এক একটা স্টিমুলিতে সে ঠিক একইভাবে বিহেভ করে। ধরেন যে কোনো একটা মানুষ বাজারে গেল, সে কোনো একটা পণ্যের দামে হঠাৎ করে 30% বা 50% ডিসকাউন্ট দেখলো, যদিও সে ওইটা কিনতে বাজারে যায় নাই, কিন্তু ওই যে একটা মানে স্টিমুলি দেওয়া হয়েছে যে আজকে কিনলে আপনি 50% ছাড়ে পাবেন, ওইটার কারণে সে কিনে ফেলছে। সো ব্যাপারটা হচ্ছে যে সে তার ইচ্ছা ছিল, এটা কোনো মুখ্য বিষয় না, কিন্তু তাকে কেউ একজন একটা স্টিমুলি দিছে বাইরে থেকে, সেটার কারণে সে কিনতে বাধ্য হয়েছে। এটা আমরা মোটামুটি অনেকেই জানি যে হ্যাঁ, এটা অনেকটা সত্য, বাট এটার সাথে মানুষের আচরণের যারা পরিবর্তন করতে চায় তার সাথে কিসের কানেকশন? সো এইখানে উনি ওইটার সূত্র ধরে বলতেছেন, যেহেতু মানুষ নির্দিষ্ট কোনো স্টিমুলি পাইলে নির্দিষ্ট ওয়েতে বিহেভ করে, সেজন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তার আশেপাশের পরিবেশটাই যেন এমনভাবে সাজায় যেন সে ওই ধরনের স্টিমুলি পায় একটা নির্দিষ্টভাবে ব্যবহার করার জন্য। একটু কঠিন লাগতে পারে, আমি একটু সহজ করি। ধরেন কোনো একটা মানুষ খুব বেশি পড়াশোনা করতে চায়, হঠাৎ তার ইচ্ছা, মানে কোনো একটা সার্টেন রিজনে সে চিন্তা করলো যে তার পড়াশোনা করা উচিত এবং পড়াশোনা করতে চায়। তো তার জন্য যেটা করণীয় সেটা ওনারা বলতেছেন যে তোমরা স্টিমুলিকে কন্ট্রোল করো। এখানে বইয়ের লাইনটা লেখা আছে, কন্ট্রোল দ্য স্টিমুলি অ্যান্ড ইউ ক্যান কন্ট্রোল দ্য বিহেভিয়ার। তো বাসায় ঢুকলে যেন পড়ার প্রতি আমার একটা আগ্রহ জন্মায়, সেটার জন্য বাসার মধ্যে যদি আমি এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে আমি পড়তে বাধ্য হব অথবা পড়তে উৎসাহিত বোধ করব। সো এটা হচ্ছে মেসেজটা, ওকে? এবং এটা আমরা মানে আমাদের মুরব্বীরাও বলে যে, আমরা অনেকেই জানি যে পরিবেশ, যে যে পরিবেশে বেড়ে ওঠে তার ভিতরে ওই ধরনের আচার আচরণটাই মানে ফুটে ওঠে। কেউ যদি ধরেন কেউ মসজিদে গেল ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, ওখানে গেলে মনে হয় যে আমরা একটু মানে স্পিরিচুয়াল হয়ে যাই, একটা আধ্যাত্মিক একটা এনভায়রন বা আধ্যাত্মিক একটা কী বলে ভাইব আমরা পাই এবং সেই অনুযায়ী বিহেভ করার চেষ্টা করি। আবার একটা আড্ডার মজলিসে গেলে বা আড্ডার কোনো একটা আহ, জায়গায় গেলে তখন কিন্তু আমরা একটা সার্টেন ওয়েতে বিহেভ করি। একটা সিরিয়াস মানুষ যদি যায়, সেও কিন্তু একটা ওইখানে গিয়ে মানে দুষ্টামি করার একটা ইচ্ছা তৈরি হয়ে যায় এবং দুষ্টামি করে ফেলে, যোগ বলে ফেলে, যদিও সে মানে তার ক্যারেক্টারে ওই জিনিসটা ওইভাবে সে লালন করে না। সো দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য স্টিমুলি, দ্যাটস দ্য পাওয়ার অফ এনভায়রনমেন্ট। সো এখানে এই জন্য মানে এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট লাগলো যে কেউ যদি কোনো একটা মানুষ সার্টেন ওয়েতে বিহেভ করতে চায়, এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে সে ওই বিহেভের ওইভাবে বিহেভ করার ইম্পর্টেন্টটা সে নিজে নিজে না জপে, বারবার নিজেকে না বলে, সে যদি তার পরিবেশের ভিতরে ওই রকম কিছু স্টিমুলি নিয়ে আসতে পারে, হ্যাঁ, হতে পারে যেমন কেউ পড়তে যদি চায় বেশি, সে হয়তো বা রুমের ভিতরে একটা স্টেটমেন্ট লিখে দিল দরজায়, তারপরে বেডরুমে সে একটা ফ্রেম বাঁধিয়ে রাখলো যেটা তাকে পড়ার জন্য উৎসাহ প্রদান করে, হ্যাঁ। সো লাইক এরকম আরও অনেক কিছু করা যেতে পারে। সো ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে লাইক ইফ সামবডি ওয়ান্টস টু
bring changes in their behavior, it is more important that they change the environment, then the behavior will be automatically changed. That was the message. I hope you will find this video helpful. That's all. Thank you for watching.